হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পেশোয়ারি নমকিন গোশ বা পেশোয়ারি বিফ কতটা মজার বা লোভনীয় তা আপনাদের সাথে একদম সত্যিকার অর্থে শেয়ার করব। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু পেশোয়ারি বিফের রেসিপি। তো ভাবছিলাম এই রেসিপিটা করব কি করব না। আমি যেহেতু তেল মশলাদার যুক্ত খাবারগুলো বেশি পছন্দ করি, এই রান্নাতে তেল মশলার ব্যবহার একদমই নেই। তাই আমার কাছে ভালো লাগবে কি লাগবে না সেটা ভাবতে ভাবতেই অনেকটা দিন পেরিয়ে গেল। ভাবছিলাম রান্না করার পরে যদি মাংসটা খেতে না পারি তাহলে যেমন মাংসগুলোও নষ্ট হবে, তেমন টাকাটাও জলে যাবে। তো পরিবারের সবাই বলল যে আচ্ছা ঠিক আছে, যদি মাংস খেতে ভালো না লাগে তাহলে আমরা আলাদাভাবে মাংসের জন্য মশলাটা রেডি করে আবার রান্না করে খাবো। তো পরিবারের আশ্বাসে আমি রান্নাটা করেই ফেললাম। দেখেন এখানে রান্নাটার অনেস্ট রিভিউ যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে এরকম একটা রান্না আমি খুবই কমই খেয়েছি। মাংসতে এত কম পরিমাণে তেল মশলা ব্যবহার করার পরেও যে এটা এতটা মজার হতে পারে, আপনারা যদি একবার রেসিপিটা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। এখানে দেখেন যে পাতলা ঝোলটা দেখতে পাচ্ছেন, এটা এতটা সুস্বাদু যে আপনি শুধুমাত্র স্যুপ হিসেবেই এটা খেয়ে নিতে পারবেন। আমি তো ভেবেছিলাম এই ঝোলটা খেতে একটুও ভালো লাগবে না। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে। প্রত্যেকটা মাংস এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে কি বলবো। আর আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর নলিটা তো একদম জুসি জুসি ইয়াম্মি ইয়াম্মি ছিল। দেখতে এতটা লোভনীয় এবং খেতে এতটা সুস্বাদু, আর মাংসটা রান্না করার পরে সারা ঘর সুগন্ধে ম ম করছিল। তো ভিউয়ার্স, এই রেসিপিটা খেতে ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগবে। তবে আমি প্রথমে পরোটা দিয়ে ট্রাই করেছি, তারপরে আবার নান দিয়ে খেয়েছি। এটা নান, পরোটা বা রুটির সাথেই খুব বেশি ভালো লাগে। তো দেখেন ভেতর থেকে একদম নলির জুসটা বের হয়ে আসছিল। এই পেশোয়ারি বিফের রান্নাটা এত বেশি সুস্বাদু যেন স্বাদটা এখনও মুখে লেগে আছে। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। তবে হ্যাঁ, সবার টেস্ট কিন্তু এক রকমের না, অনেকের ভালো নাও লাগতে পারে। তবে আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলেন মূল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংসের টুকরোগুলো কিন্তু একদম বড় বড় রেখেছি। অরিজিনাল পেশোয়ারি বিফ রান্নাতে মাংসের টুকরোগুলোকে এরকম বড় বড়ই রাখা হয়। আর এখানে আমি 2টো নলি নিয়েছি। আর মাংস রান্নাতে যেহেতু কোনো তেল ব্যবহার করব না আলাদাভাবে, তাই এখানে বেশ খানিকটা চর্বি নিয়েছি। চর্বিগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ভাই বাঙালি বলে কথা, একদম তো আর ওদের মতো করে রান্না করে খেতে পারবো না, তাই কিছুটা ঘি দিয়ে তারপরে ঘিটা গলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে তারপরে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এতে করে মাংসের মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আমার কাছে খেতে এটা বেশ ভালো লেগেছে। কিন্তু একদম অথেন্টিক পেশোয়ারি বিফ রান্নাতে তারা কিন্তু এরকম করে ঘি দিয়ে মাংসটা ভেজে নেয় না। সব মশলা অ্যাড করার পরে এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে। তো যাই হোক, মাংসের কালারটা 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে যাবে আর মাংস থেকে পানি ছেড়ে দেওয়া শুরু করবে। তখন আমি চুলার আঁচটাকে অফ করে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 কেজি মাংসে যতটুকু লবণের প্রয়োজন আমার স্বাদ অনুযায়ী আমি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের 2 টুকরো আদা, এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন পাত্রটার চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিব আদাগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি 3টা রসুন। আমি রসুনের উপরের 3-4টা পাতলা খোসা ফেলে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 6টা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাত্রের চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 2টো পাকা টমেটো, বেশ বড় সাইজের। টমেটোর মুখটা আমি ভালোভাবে কেটে ফেলে দিয়েছি। এভাবে করে টমেটো কেটে দিলে মাংসের মধ্যে এর ফ্লেভারটা ঢুকবে আর ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর আমি এখানে 5টা আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেশোয়ারি বিফ রান্নাতে অনেকেই আলু পছন্দ করেন, আবার অনেকেই করেন না।
আমরা যেহেতু আলুটা খেতে খুব ভালোবাসি তাই এখানে আলুটা অ্যাড করলাম। তো এখন আমি এখানে কাঁচা পাকা বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা পাকা কাঁচামরিচ দিতে চেষ্টা করবেন, এতে ঝোলের কালারটা খুব ভালো আসবে। আর চাইলে এখানে নাগামরিচটাও অ্যাড করতে পারেন, এটা কিন্তু অরিজিনাল পেশোয়ারি বিফ রান্নাতে অ্যাড করা হয়। তো আমার সমস্যার কারণে আমি এখানে নাগামরিচটা অ্যাভয়েড করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম কালো গোলমরিচ। গোলমরিচটা পাত্রের চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। দেখেন এখানে কিন্তু মাংস রান্নাতে যে মশলা ব্যবহার করা হয় তার শুধুমাত্র একটা মশলাই গোলমরিচ এখানে ব্যবহার করলাম, আর কোনো মশলা কিন্তু এখানে যাচ্ছে না। আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণের সাথে। অরিজিনাল পেশোয়ারি বিফ রান্নাতে কোনো ধরনের পানি ব্যবহার করা হয় না। এখানে অনেকগুলো মাংস একসাথে রান্না করা হয় বলেই কিন্তু মাংস থেকে যে পানিটা উঠে আসে সেটাতেই মাংস রান্না হয়ে যায়। আমি যেহেতু মাত্র 1 কেজি মাংস দিয়ে রান্নাটা করছি তাই এখানে আমাকে কিছুটা পানি অ্যাড করতেই হলো। তো পানিটা আমি দেখেন কিভাবে অ্যাড করেছি, একদম সবগুলো উপকরণ যাতে ডুবে যায় সেরকম করে। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে ঢাকনার যে একটা ছোট ছিদ্র আছে সেটাও আমি অফ করে দিচ্ছি। আপনারা যদি ননস্টিকের এ ধরনের প্যান ছাড়া অন্য কোনো প্যানে রান্না করেন সেক্ষেত্রে আটা দিয়ে ঢাকনাটা খুব ভালোভাবে সিল করে দিবেন, যাতে করে ভেতরের ভাপটা কোনোভাবেই বাইরে চলে না আসে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঠিক 4 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। 4 মিনিট পরে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করব ঠিক 2.5 ঘন্টা পর্যন্ত। এই 2.5 ঘন্টা আমি কিন্তু একবারের জন্য ঢাকনাটা খুলব না, মাংসটা নেড়ে দিব না, কোনো কিছুই না, শুধুমাত্র অপেক্ষা করা ঠিক 2.5 ঘন্টা পর্যন্ত। যেহেতু এই রান্নাটা আমি প্রথমবার করছি, এই 2.5 ঘন্টার মধ্যে যে আমি কতবার চুলার পাশে এসেছি আর এভাবে দেখেছি যে রান্নাটা কেমন হচ্ছে তা ঠিক বলে বোঝাতে পারবো না। আসলে আমি যখন প্রথম কোনো কিছু ট্রাই করি তখন আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। যাই হোক, ঠিক 2.5 ঘন্টা পরে আমি যখন রান্নাটা শেষ করলাম, ঢাকনাটা খোলার পরে পাই একদম সুগন্ধে ঘরটা মমা করছিল। এত ভালো একটা স্মেল আসছিল যে আমি তো অবাক হয়ে গিয়েছি। এখানে যদি নাগামরিচটা অ্যাড করতাম না জানি এটা খেতে আরও কত বেশি সুস্বাদু হতো। তো দেখেন এখানে ঝোলটা কতটা সুন্দর হয়েছে, টমেটোর কালারটা এতটা ভালো এসেছে যে দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছিল। আর এখানে সবগুলো উপকরণ কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা তো আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। তো ভিউয়ার্স, সত্যিকার অর্থে রেসিপিটা খেতে কিন্তু খুব বেশি মজার এবং বেশ হেলদি, কারণ দেখতেই পেয়েছেন এখানে তেল মশলার ব্যবহার একদম নাই বললেই চলে। আর যারা লাইট খাবার খেতে পছন্দ করেন তারা তো খুবই পছন্দ করবেন এই খাবারটা। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।